অকাল মৃত্যু কেন হয়ে থাকে? এই পৃথিবীতে যে প্রাণীরূপে জন্ম নেবে তার মৃত্যু নিশ্চিত। এই এমন এক সত্য যা কোনোদিন বদলানো যায় না। আমরা সবাই জানি এই পৃথিবীতে প্রাণীর সংখ্যা এত বেশি যে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। এটা স্পষ্ট যে প্রত্যেক মানুষ বা প্রাণী মোক্ষ লাভ করতে পারে না। এদের মধ্যে কেউ কেউ এমনও আছে যাদের আত্মা বহু শতাব্দী ধরে এই পৃথিবীতে পড়ে আছে। এর কারণ হলো তারা অকালে মারা যায়। আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে মানুষ দুর্ঘটনা বা কোনো বিপর্যয়ের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এ ধরনের মৃত্যুকে ধর্মীয় শাস্ত্রে অকাল মৃত্যু বলা হয়েছে। অকাল মৃত্যু হলো এমন এক অবস্থা যখন দেহ ধ্বংস হয়ে যায় কিন্তু আত্মা এই পৃথিবীতে থাকে। কিন্তু কেন এমন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিক মৃত্যু সম্পর্কে আমরা সবাই জানি এবং বুঝি, কিন্তু অকাল মৃত্যু বিষয়টি এমন যে এটি সম্পর্কে অনেক কথা বলা হয়। গরুর পুরাণে সপ্তম অধ্যায় লেখা আছে, যে কোনো প্রাণী ক্ষুধায় মারা গেলে বা কোনো হিংস্র প্রাণীর আক্রমণে মৃত্যু হলে কিংবা বিষাক্ত পদার্থ বা বিষকে মারা গেলে বা পানিতে ডুবে মারা গেলে এমন ব্যক্তিকে অকাল মৃত্যুর শ্রেণীতে রাখা হয়। বন্ধুরা, যে কোনো কারণে অকাল মৃত্যু ঘটতে পারে, কোনো রোগের কারণে হলেও কিংবা কোনো দুর্ঘটনার কারণে। এমন পরিস্থিতিতে মানুষ প্রায় মনে করে যে ওই ব্যক্তির সঙ্গে এমনটা হওয়া উচিত হয়নি। যদি এমনটা না হতো তবে হয়তো তার মৃত্যু হতো না। গরুর পুরাণে বিষ্ণুর বাহন গরুড় রাজ শ্রীহরিকে এই প্রশ্ন করেছিলেন যে বেদে মানুষের বয়স যখন 100 বছর নির্ধারণ করা হয়েছে তখন কেন তার অকাল মৃত্যু হয়। এই প্রশ্নের উত্তরে শ্রীহরি যুক্তি দেন যে বেদে মানুষের বয়স 100 বছর নির্ধারিত করা হয়েছে, এটা সত্য। তবে এখানে খারাপ কাজগুলি অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ প্রত্যেক মানুষ যখনই মারা যায় তখন তার ধর্মীয় কাজ করার ক্ষমতা থাকে না বা তার শরীর তাকে ধর্মীয় কাজ করতে দেয় না। এছাড়া যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় ধর্মকর্ম ত্যাগ করে তখন পৃথিবীতে তার জীবনের সময়কাল কমে যায়। দেখা যায় পৃথ্বীলোকে প্রতিটি মানুষই কর্ম করে থাকেন আর সেই কর্মই তার ধর্ম হয়ে থাকে। আর এই ধর্ম হলো সেটাই, যখন একজন মানুষ মারা যায় যখন তার মধ্যে এই ধার্মিক কাজগুলো করার ইচ্ছা বা ক্ষমতা থাকে না। একজন মানুষের বয়স 100 বছর হতে পারে, কিন্তু তার কর্মের মাধ্যমে সে তার নিজের বয়সকে ধ্বংস করে চলেছে। বেদের জ্ঞানের অভাবে মানুষ কখন যে খারাপ কাজ করে ফেলে সে নিজেও তা জানতে পারে না। যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুতে মারা যায় সে 3, 10, 13 বা 40 দিনের মধ্যে আরেকটি দেহ পায়। কিন্তু অকালে মারা যাওয়া ব্যক্তিরা, যেখানে ভূত, প্রেত, পিশাচ, কুষ্মান্ডা, ব্রহ্মরাক্ষস, বেতাল ও ছত্রপাল হয়ে যোনিতে বিচরণ করতে থাকে, তার আত্মা সহজে শান্তি পায় না। এখানে জানিয়ে রাখি, অকাল মৃত্যুতে আত্মহত্যাকে সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়েছে, যেটি শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে একটি জঘন্য কাজ। ভগবান বিষ্ণুজি গরুর পুরাণে একে ঈশ্বরের অসম্মান ও অপমান বলেছেন। তিনি বলেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তির আত্মা এই পৃথিবীতে ততদিন পর্যন্ত বিচরণ করে যতক্ষণ না এটি প্রকৃতির দ্বারা নির্ধারিত জীবনচক্র শেষ না করে থাকে। এমন আত্মা মৃত্যুর পরেও নরকে বা স্বর্গে স্থান পায় না। সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে ওই আত্মাকে যেতে হয়। এই আত্মারা তাদের জীবনচক্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত ইচ্ছা পূরণের জন্য অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে আপনি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। ছোট ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।